ট্রফিটা অবশেষে কলকাতায় থাকলো না। ট্রফিটা আইএসএল ট্রফিটা মুম্বাই জিতে নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং অ্যান্তোনিও লোপেস আবাসের শেষ ম্যাচটা কোথাও গিয়ে এরকম হওয়াটা হয়তো উচিত ছিল না। বাট স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে একটা জিনিস আমার চোখে লেগেছে, অবভিয়াসলি যেটা ডিফেন্সে বারবার প্রেশার পড়ছিল এবং তার জন্য কোথাও গিয়ে দেখো এক একজনের বিষয় এক এক রকম লাগতে পারে এবং সিজনের শেষ ম্যাচ, ফাইনাল ম্যাচ, এটা থেকে চর্চা করে নেক্সট ম্যাচের যে চেঞ্জেসগুলো আসবে বা এইরকম কোনো বিষয় নেই। একটা গোটা সিজন শেষ, মোহনবাগান পরের বছর আরও বেশ কিছু প্লেয়ার চেঞ্জেস হবে, কোচ চেঞ্জেস হবে, কারণ অ্যান্তোনিও লোপেসের লাস্ট ম্যাচ ছিল এটা। বাট ভাই ডিফেন্সে যদি মনভীর এবং লিস্টন দুজনে এত বেশি ইনভলভ থাকে তাহলে এই যে টেম্পারেচার তার মধ্যে গিয়ে এতটা পরিমাণে অ্যাটাকে যাওয়া, এতটা পরিমাণে ডিফেন্সে নেমে আসা, সেটা ছোট মাঠগুলোতে হয়। বাট যুব ভারতীর মতো মাঠে এই জিনিসটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়ালো মোহনবাগানের জন্য এবং সেখানেই বাজিমাত করলো। কোথাও গিয়ে আমরা দেখছি দিমিত্রি পেত্রাতস প্রচণ্ড পরিমাণে লোড নিয়ে খেলছে, জেসন কামিন্স তার গোল করে দিয়েছে, বাট চান্সেস খুব কম ক্রিয়েট হয়েছে। কিন্তু যেভাবে মুম্বাই দুটো উইং ইউজ করছিল, ছাংতেদের তুমি দেখো, ছাংতেরা কিন্তু একেবারেই অ্যাটাকের বাদ দিয়ে ওই মাঝমাঠ থেকেই তাদের ডিফেন্সের কাজ শেষ। মাঝমাঠের নিচে যখন যাবে মিডফিল্ড দেখে নেবে, মাঝমাঠের পরে যখন ডিফেন্সের দিকে যাবে মিডফিল্ড এবং ডিফেন্স একসাথে প্রেশার ক্রিয়েট করবে এবং তারা প্রচুর চান্স ক্রিয়েট করেছে। তারা তাদের উইং দুটোকে অনেক বেশি ফ্রি খেলতে দিয়েছে, বাট সেই উইং দুটো মোহনবাগানের অনেক বেশি ইনভলভ ছিল ডিফেন্সের কাজে এবং যার জন্য যেটা হওয়ার সেই সমস্যাটাই হলো। মানে দুটো উইং প্রচণ্ড পরিমাণে স্লো হয়ে গেল সেকেন্ড হাফের পরবর্তীতে এবং রেজাল্ট সেরকমই আসতো, যেটা আসার ছিল সেরকমই আসলো। বাট মোহনবাগান আজকে মনে হয় কোথাও গিয়ে যে গেমটা খেলেছে সেটা এই মরশুমের একটা খারাপ দিন বা খারাপ ম্যাচের মধ্যে একটা। অন্যদিকে দাঁড়িয়ে আলবার্তো নগুয়েরা, তিরি এবং পেরেরা দিয়াজ, এই তিনজন আজকের ম্যাচে আলবার্তো নগুয়েরার একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রয়েছে, পেরেরা দিয়াজের গোল রয়েছে, গোল কন্ট্রিবিউশন, এবং তিরি যে ম্যাচে পারফরমেন্স দিয়েছে ডিফেন্সকে সেটা কিন্তু অসম্ভব ভালো। এবং এখান থেকে দাঁড়িয়ে এই ডিলগুলো বেঙ্গালুরুতে ফাইনাল হয়ে গেল, অর্থাৎ আলবার্তো নগুয়েরা, তিরি এবং পেরেরা দিয়াজ তিনটে ডিলই চূড়ান্ত হয়ে গেল বিএফসির জন্য। আগামী মরশুম থেকে আরও একটা নীল জার্সিতে এদের দেখা যাবে, বাট সেই নীল জার্সিটা মুম্বাইয়ের না, সেই নীল জার্সিটা থাকছে বেঙ্গালুরুর এবং বেঙ্গালুরু কিন্তু তাদের দলটা অনেক বেশি স্ট্রং করে ফেলেছে। অন্যদিকে মুম্বাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন, তারা শিল্ড জিততে পারেনি এবং সেই অ্যাটমসফিয়ারের বাইরে বেরিয়ে যে বক্তব্যটা রেখেছিল মেহতাব, যে বক্তব্যটা রেখেছিল রাহুল বেকে, যে একটা টাইম ইস্ট বেঙ্গলে খেলার সময় তারা এই অ্যাটমসফিয়ারে বিরুদ্ধে পারফরমেন্স দিতে পারবে ভালো, এবং সেই জেদটাই তারা রেখেছে এবং ভালো পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। আর চাংতে ভাই হোয়াট এ প্লেয়ার চাংতে ভাই, ওকে আটকে রাখা সত্যি মুশকিল। যে কোনো ডিফেন্ডার হোক, লিস্টনের মতো এত গতিশীল একজন উইঙ্গারও কিন্তু ওকে নাস্তানাবুদ করতে পারছিল না। আরও একটা জিনিস, সেটা এটিকে মোহনবাগান থেকে মোহনবাগান বিপিন সিংয়ের সেই গোল এবং তাতেই ট্রফি মুম্বাইয়ের দিকে যায় এবং সেরকমটাই কিন্তু আসলো। তো ডিল তিনটে সম্পর্কে, ম্যাচ সম্পর্কে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।